হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করতে চলেছি নিরামিষ চপ। দেখো, ফার্স্টে গ্যাসটা জ্বালাই, গ্যাস জ্বালিয়েছি, তেল দিচ্ছি, তেল দিলাম, অল্প একটু গোটা জিরে দিচ্ছি, একটু কারি পাতা, কারি পাতা দিয়ে এবারে হচ্ছে আদা কুচি, অল্প লঙ্কা, যে যেমন ঝাল খাবে তেমন দেবে। একটুকু হালকা করে ভেজে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু হালকা করে এগুলো ফ্রাই করে নিচ্ছি। এই যে আলুগুলো এবার ঢেলে দিচ্ছি। এটাকে আবার স্ম্যাশ করে দিতে হবে, যে এরকম থাকলে, না হলে এই যে স্ম্যাশ করছি হালকা হালকা। এই যে এবার নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিলাম। এই যে বাদাম ভাজা অল্প দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই যে এবার আমি বেসনটা গুলে নিচ্ছি। পরিমাণ মতন বেসন, যেমন আলু তেমন বেসন দেবে তোমরা। আমি এখানে 4 চামচ বেসন দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলাম, দাঁড়াও। তো আমার কাছে যেহেতু খাবার সোডা নেই, তাই আমি বেকিং সোডা অল্প করে দিচ্ছি, 1 চিমটে। তোমরা চাইলে খাবার সোডা দিতে পারো কিংবা বেকিং সোডা দিতে পারো। এই যে আমি বেসনটা এবার গুলে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আমি এটা দিয়ে গুলছি, তো তোমরা হাতেও গুলতে পারো, আবার যদি তোমার কারো ঘরে এরকম থাকে তাহলে এটা করেও নিতে পারো গুলে। তো এরকম আমার বেসনগুলো হয়ে গেছে। তো বেসনের ঠিক ঘনত্বটা এইরকম থাকবে, এইরকম। তো দেখো বন্ধুরা, এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এটাকে অল্প অল্প হাতে করে নিয়ে গোল গোল করে চারটা করে আমাদের তেলে শুরু করব। দেখুন, আমি একটা করে এই সামনে রাখছি। এই দেখো সুন্দর গোল গোল করে হয়ে গেল। আমি এটাকে এবার এইভাবে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কড়া বেশি চাপিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা চপ হালকা গ্যাসটা কমিয়ে লো আছে এক একটা করে ভেজে নেব। এই দেখুন, এই বেসনে চুবিয়ে নিলাম, হালকা আছে অল্প করে এক একটা করে এরকম ছেড়ে দেবো।
দেখো বন্ধুরা, আমার চপ ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লাল করে চপগুলো ভেজে নিয়েছি। তো আমি এবার এই চপগুলো তুলে নেব। এই দেখুন, তুলে নিলাম। কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। এই দেখুন, নামিয়ে নিলাম। এই দেখুন, আমার চপ ভাজা হয়ে গেছে। কি সুন্দর মুচমুচে লাল। এই দেখুন।